প্রাচীন কালী মন্দির, শতাব্দী প্রাচীন কাল থেকে এই মন্দির রয়েছে। এর পিছনে লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাওয়া এক সাধু মহাত্মার জীবন পঞ্জি তার সাথে জড়িত। কালের অতল নিয়মে মানুষের জীবন চলে যায় নদীর স্রোতের ন্যায়। এর সম্মুখভাবেই রয়েছে কুনুর নদী। সেই কুনুর নদীর সামনে তীরবর্তী অংশেই রয়েছে এই প্রাচীন কালী মন্দির। যেই কালী মন্দিরটি কাছাকাছি 100 বছর আগে থেকে পূজা প্রচলন শুরু হয়েছিল। সেই সম্পর্কিত কাহিনীটি কী হয়েছে, এই গ্রামেরই 3 জন বন্ধু নিজের খেয়াল বসে একদিন কালী প্রতিমা নির্মাণ করে কালী পূজার মনস্থির করে। সেই সূত্র ধরে মাঘ মাসের যে মাঘী অমাবস্যা, রটন্তী অমাবস্যা, সেই রটন্তী অমাবস্যা তিথিতে পূজা পাঠ শুরু করে। পঞ্জিত দ্বারা এই মা কালী, রটন্তী কালীর বিশেষত্ব বা মহিমা জনমানসে ছড়িয়ে পড়ে। সেই জায়গাটিতে আমি এসেছি, সেই প্রতিবেদনটাই আমি আজকে আপনাদের দেখাবো। দেখতে থাকুন সৌভাগ্য সহায়ক ইউটিউব চ্যানেল। কালের প্রবাহে এই মা রটন্তী মন্দির রয়ে গেছে। সেই সম্পর্কিত কাহিনীটি আমি আপনাদের আজকে বলবো এবং জায়গাটি ঘুরিয়ে দেখাবো। এই গ্রামটির নাম হচ্ছে উজিরপুর, বর্ধমান জেলার পূর্ব মঙ্গলকোট থানার অন্তর্গত উজিরপুর গ্রাম। সেই গ্রামস্থিত কুনুর নদীর তীরবর্তী অংশেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তৎকালীন যুগে শতাব্দী প্রাচীন এক সাধু মহাত্মা এখানে ভজন সাধন করতেন। তিনি ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। এবার আমি যে কাহিনীটি বললাম, যে 3 জন ব্রাহ্মণ বন্ধু এই জায়গাতে মা রটন্তী কালী পুজো করার মনস্থির করে এবং সেই সম্পর্কিত কালী পূজার যে বিশেষ উপাচার ছাগ বলি, এই ছাগ বলি করার তারা মনস্থির করে এবং প্রথম বছর মাকে বলি উৎসর্গ করে পূজা পাঠ করা হয়। তার পরবর্তী ক্ষেত্রেই সেই 3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু মায়ের স্বপ্নাদেশ পান। মা স্বপ্নাদেশে দৈব নির্দেশ দেন যেখানে পশু বলি করা যাবে না। তবু সেই বন্ধু যা কারণে ভ্রান্তি কারণে আবার কিন্তু পুনরায় পশু বলি দিয়ে মায়ের পুজো পাঠ করে। এবং সেই কাহিনীটি হলো, যে বাড়ি থেকে পশুটি কিনে এনেছিল, ক্রয় করে এনেছিল, সেই বাড়ির যে গৃহকর্ত্রী সে কিন্তু 1 বছরের মধ্যেই হঠাৎ করে তার জীবন অবসান হয়ে যায়। আবার তার পরবর্তী ক্ষেত্রে এখানেই আবার পুজো পাঠ হয়, পশু বলি করা হয় এবং সেই পশু বলিটি যার কাছে এনেছিল ক্রয় করে তারও কিন্তু আকস্মিক বিপদ আসে। সেই সম্পর্কিত কাহিনী এখানেই রয়েছে। সেই কারণেই আমি আপনাদের আজকে দেখালাম ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা মা রটন্তী স্থান। এবং পরবর্তী পর্যায়ে এখানে ঘোষ সম্প্রদায়ের এই মানুষ তাদের একটা বসবাস ছিল, বসতি নির্মাণ করেছিল। এই যেখানে আমি দেখাচ্ছি সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই পার্শ্ববর্তী অংশেই সেই ঘোষ গোয়ালাদের বসতি ছিল এবং তারাও কিন্তু এখানে একদিন বনভোজনের জন্য এক পশু বলি দেয়। তার পরবর্তী যে তাদের মধ্যেও কিন্তু এক আকস্মিক বিপদ নেমে আসে। সেই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী অংশেই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখছেন, সেখানেই কিন্তু ছিল সেই গোয়ালাদের বসতি। যার পর নয় তাদের কিন্তু বিপদ আসে। তাদের পুরো পরিবার বা তাদের পুরো যে জনই ছিল আর কি, প্রতিবেশীরা সবার বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ হয়। অগ্নিসংযোগ হওয়ার ফলে কিন্তু তাদের পুরো পরিবার বা তাদের গবাদি পশু সব কিন্তু শেষ হয়ে যায় এবং এই মানুষের মধ্যে এক ভীতির সঞ্চার হয় যে মা এখানে বলি পছন্দ করছেন না, মা এখানে পরম বৈষ্ণবীরূপী পূজা পাঠ নিতে চান। তারপর থেকেই পশু বলি বন্ধ হয়ে যায়। পশু বলি বন্ধ হয়ে যাওয়ার পর এখন সেখানে চাল কুমড়ো বলি হয় মায়ের উদ্দেশ্যে।
মায়ের এক মন্দির রয়েছে ছোট্ট, সেই মন্দিরেই মা অধিষ্ঠান করেন। প্রতি বছর মাঘ মাসের রটন্তী অমাবস্যার দিন মায়ের পুজো হয়। এই বিল্লবৃক্ষ তলে এখানে বাবা মহাদেবের উদ্দেশ্যে পুজো পাঠ দেওয়া হয়, সেই জায়গাটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে বাবা মহাদেবের উদ্দেশ্যে বিল্লবৃক্ষ তল, সেই বিল্লবৃক্ষের তলে এখানে বাবা মহাদেবের উদ্দেশ্যে পূজা পাঠ দেওয়া হয়। চারিদিকে বেলের কাঁটা ছড়িয়ে রয়েছে, খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে আমাদেরকে। এবার মন্দিরস্থিত মায়ের যে কাঠামো রয়েছে সেই কাঠামোটা আমি আপনাদের দর্শন করাবো। এই মায়ের বেদিতেই মায়ের পূজা হয়। মায়ের কাঠামো এখন রয়েছে, বিসর্জনের পর এখানে নিয়মিতভাবে মা অধিষ্ঠান করছেন, সেই জায়গাটাই আমি আপনাদের দেখাচ্ছি। কালের নিয়মে হয়তো এই মন্দিরটিও আবার হারিয়ে যাবে কোনো এক সময়ে, কিন্তু দৈব মাহাত্ম্য থেকে যাবে। জয় মা রটন্তী। আমি আপনাদের দেখালাম আজকে উজিরপুর গ্রামে স্থিত কুনুর নদীর তীরবর্তী অংশেই রয়েছে এই রটন্তী কালী মন্দির। শতাব্দী প্রাচীন এক মাহাত্ম্যপূর্ণ জায়গা, যেটা লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। মানুষজন খুবই কম জানেন, এবং সন্ধ্যার পর এখানে কোনো বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় না বা বাতি জ্বালানো যায় না। মা এখানে অন্ধকারই অবস্থান করতে চান। অটোমেটিকলিভাবে বা প্রাকৃতিক নিয়মেই হোক বা যা কারণেই হোক, এখানে কিন্তু আলো অটোমেটিকলি নিভে যায়, সেই রকমই জনশ্রুতি। এই জায়গাটা আমি আপনাদের দেখালাম সম্পূর্ণরূপে। তার পরবর্তী অংশেই আমি আপনাদের দেখাবো কুনুর নদী। এই কুনুর নদী পানাগড় সন্নিহিত এক অংশ থেকে এসেছে। সেখানেও কুনুর নদীর যে উৎপত্তি স্থল, সেখানেও মা কালীরই কাহিনী উপজীব্য রয়েছে। এই কুনুর নদী আমি আপনাদের দেখাবো। হালকা ক্ষীণ জলধারা শীর্ণকায়া নদী বয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের দেখাবো কুনুর নদী, ক্ষীণ জলধারা শীর্ণকায়া নদী বয়ে যাচ্ছে। সেই নদীর পার্শ্ববর্তী অংশেই রয়েছে আমি যেটা দেখালাম আগে আপনাদের মা রটন্তী কালী মন্দির। তার জনশ্রুতি আমি আপনাদের বললাম। এই নদী শুষ্করূপী থাকে, কিন্তু এখন যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হয়েছে, সেই সূত্র ধরে নদীতে কিন্তু জলপ্রবাহ রয়েছে। সেই প্রবাহ আমি আপনাদের দেখাবো। শীর্ণকায়া নদী, কুনুর নদী, এই নদীর উৎসস্থল হচ্ছে পানাগড়। সেই পানাগড়েও আমি আপনাদের দেখাবো। এই পানাগড়েও একটি ছোট্ট মাঠের মধ্যে একটি কুয়োর মতো জায়গা থেকে এই কুনুর নদীর উৎপত্তি। সেখানেও কিন্তু মা কালীরই কাহিনী জড়িয়ে আছে। এই হচ্ছে কুনুর নদী। এই কুনুর নদীটি নতুনহাটের মঙ্গলকোট থানার নতুনহাট এই অজয় নদের সাথে মিলিত হয়েছে। সেই অজয় নদ আবার গঙ্গাতে মিশেছে। এই কুনুর নদী আমি আপনাদের দেখালাম। হালকা জলধারা বয়ে যাচ্ছে, তার সাথে এই কচুরি পানা নৌকোর মতো ভেসে যাচ্ছে। এই দুর্লভ দৃশ্য দেখা যায় না। জলের প্রবাহের টানে এই নদীটা বাঁক নিয়েছে খুব সুন্দরভাবে। ক্ষীণ জলধারা বয়ে যাচ্ছে, তার সাথে কচুরি পানা রয়েছে। কচুরি পানা ফুলও ফুটে রয়েছে দু একটি, দেখতে ভালো লাগে। ঝড়ে যার কারণে ফুলগুলি আর নেই, দুই একটি দেখতে পেলাম।